বাংলাদেশের শিল্প সংস্কৃতির উপর আঘাত প্রতিবাদ করিমগঞ্জে। ছাত্র আন্দোলনের পর বাংলাদেশ সরকার পতন এবং পরবর্তীতে হিংসার রূপ নেয় শিল্প সংস্কৃতির উপর ব্যাপক আঘাত আসে। এর প্রতিবাদে বুধবার শম্ভুসাগর উদ্যানে কবির মর্মর মূর্তির পাদদেশে প্রদীপ জ্বালিয়ে ধিক্কার জানান নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস প্রাক্কালে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা সে দেশের শিল্পীদের বাড়িতে হামলা ও অনেক শিল্প ভেঙে ফেলার প্রতিবাদ জানিয়ে এবং এসব ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বাংলাদেশ সরকারের নিকট আবেদন জানান। প্রতিবাদে সামিল হয়ে নিজের মতামত তুলে ধরেন এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, করিমগঞ্জ বিজেপির শহর মণ্ডল সভাপতি কিশোর দে, প্রেস ক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায় প্রমুখ। এদিকে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদের প্রাক্কালে টানা 1 ঘন্টা বৃষ্টি থাকায় অনেকে আসতে না পারলেও বৃষ্টিকে উপেক্ষা করে ভগিনী নিবেদিতা সামাজিক সাংস্কৃতিক সংস্থা, চরণিক সপ্তসুর সাংস্কৃতিক সংস্থা, খুশি স্মৃতি সংস্থা, নিত্যশ্রী কলানিকেতন, বাংলা সাহিত্য সভা, অসম সহ অনেক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমিত্র পাল, ডক্টর দেবতোষ পাল, আইনজীবী পিকলু দাস, শুভপ্রকাশ দেব, সুমিতা দাস, সোনালী গোস্বামী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। এই মুহূর্তে সন্ধ্যার সময় করিমগঞ্জের রবীন্দ্র মূর্তির পাদদেশে আমরা সমবেত হয়েছি। আমরা এই সন্ধ্যায় দীপ প্রজ্বলন করে এই প্রয়াণ দিবস আমরা স্মরণ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ বিস্তার লাভ করুক, আমরা সকলে যেন স্মরণ করি, তার প্রেরণা যাতে আমরা গ্রহণ করি এই কামনা করব। আমরা অত্যন্ত চিন্তিত আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ বাংলাদেশে, সেখানে শিল্প সংস্কৃতির উপর আঘাত দিচ্ছে। ছাত্রদের আন্দোলন, যেটা কৌটা বিরূপের আন্দোলন, কৌটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু, আমি মনে করি আর ছাত্র নয়, তারা এদের দুঃখে শিল্প সংস্কৃতিতে আঘাত হানছে, ওটাই দাঙ্গা বাজাচ্ছে। এটা নিয়ে খুব চিন্তিত। আমরা বিশ্বাস করি কবিগুরু যেভাবে সহাবস্থানের বার্তা আমাদেরকে দিয়েছিলেন, এই বার্তা যেন তাদের মধ্যে বিরাজ করে এবং বাংলাদেশের শান্তি বিরূপ, সেটা আমরা চাই। বাংলাদেশ সম্পর্কে বেশি কিছু বলার নেই, তাদের নিজস্ব ব্যাপার কোটা থাকবে কি না, সেই সরকারের থাকবে কিনা আমাদের বলার কিছু নেই। কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে তাদের বাংলাদেশে কোনো প্রকারের অশান্তি বিরাজ করলে এই দেশের চাপ আসে। আমরা আশা করব বাংলাদেশও কবিগুরু রবীন্দ্রনাথের প্রেরণা এটা যেন তারা গ্রহণ করে। এবং বরণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আমরা এখানে সমবেত হয়েছি শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতবর্ষ মধ্যে খ্যাত নয়, সমগ্র বিশ্ব বরেণ্য কবি। আমরা আজকে ওনার প্রয়াণ দিবসে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। একই সঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আজকে বাধ্য হচ্ছি বলতে যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনের নামে বাংলাদেশে যে অবস্থা আজকে সৃষ্টি হয়েছে, এটায় ভারতবর্ষে আমরা যারা আছি এবং সমগ্র ভারতবর্ষে আমরা উদ্বিগ্ন। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতবর্ষের আজকে ভারত বাংলা সীমান্ত করিমগঞ্জের এই শম্ভুসাগর উদ্যানে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তির সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিগত কিছুদিন থেকে আন্দোলনের নামে বাংলাদেশের শিল্প সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে। আমরা দেখেছি এর আগেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি ভাঙা হয়েছিল। এবারও নানা জায়গায়
শিল্প সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে, শিল্পীদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে। তারই এসবের প্রতিবাদে আজকে আমরা কবিগুরু মহাপরায়ণ দিবসে এই প্রতিবাদ কার্যসূচি পালন করছি। আমরা প্রদীপ জ্বালিয়ে এই নীরবতা প্রতিবাদ পালন করছি। আমরা বাংলাদেশ সরকারের নিকট আবেদন জানাচ্ছি, এইভাবে শিল্প সংস্কৃতি ধ্বংস করবেন না এবং বিশ্বকবি রবীন্দ্রনাথকে পূর্ণ মর্যাদা দেওয়া হোক। কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারত এবং বাংলাদেশের নয়, গোটা বিশ্বের। তাই আজকের এই দিনে আমরা বিভিন্ন শিল্প সংস্কৃতির সম্পন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আজকের এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি। আমরা আগামী দিনেও ঐক্যভাবে এইভাবে প্রতিবাদ চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।